হ্যালো এভরিওয়ান, আমার ভয়েস শোনা যাচ্ছে? আচ্ছা, দাঁড়াও দেখছি। না, ভয়েস তো শোনা শোনা যাওয়ার কথা। এখানে তো সব অন রয়েছে। ঠিক আছে, শোনা যাচ্ছে স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। ঠিক আছে, মনিরুল, মনিরুলের কি খবর? তুমি জয়েন করেছো? না স্যার, এখন আমার পিভিআর পেন্ডিং আছে। তোমার তো এসডিবিতে, তো সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড না তোমার? হ্যাঁ স্যার, এসডিবি। ওখানে ওখানে আমার পরিচিত, খুব পরিচিত একজন, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, বিশ্বজিৎ কর্মকার। ঠিক আছে। স্যার, যদি কোন কোনো, ডিভিশনে আছেন স্যার? উনি আছেন হচ্ছে এসডিবির, তো দেখো আমরা তো এডুকেশনের এমপ্লয়ি, এবার এসডিবির সমস্ত ডিভিশন কি আছে না আছে জানি না ভেতরে। ঠিক আছে, এইচডিবিতে চাকরি করেন এবং ভদ্রলোক ওই উনি খুব 3-4 মাসের মধ্যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আর বেশি দিন ওনার অ্যাস্টেনিয়ার টেনিওর নেই আর কি। হয়তো ইলেকশনের আগেই হয়ে যাবেন। তো কোনো যদি এই মুহূর্তে যাও, কোনো আহ, কিছু দরকার যদি হয়, তুমি যোগাযোগ করতে পারো কর্মকার সাহেবের সাথে। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আজকে দিয়েছিলে থ্যাংক ইউ পরীক্ষা? স্যার। হ্যাঁ, না স্যার, আজ দিইনি। ও, তুমি কেএমসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটা দাওনি। আজকে আমরা এখানে মিট হয়েছি যে কেএমসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএস, তো আর পিএসসি না, এমএসসির পরীক্ষাটা কার কেমন হলো জিজ্ঞাসা করি। দেখো, প্রথমে আমি কাকে দিয়ে জিজ্ঞাসা করি? সৌমেনকে দিয়ে জিজ্ঞাসা করি। সৌমেনের নামটা এখানে প্রথমে দেখাচ্ছে, সৌমেন হ্যাঁ স্যার। গাঙ্গুলি। সৌমেন, পরীক্ষা কেমন হলো আগে বলো। স্যার পরীক্ষা এমনি স্যার ভালো হয়েছে। হ্যাঁ, এবার স্যার কিছু কিছু ফর্মুলা না স্যার পরীক্ষা হলে স্যার ভুলে গেছে, মানে স্যার গুলিয়ে গেছে, বুঝতে পারলেন তো। ঠিক আছে। মানে একটু স্যার ওটা পুরোটা প্র্যাকটিস করলে মানে চলে আসবে। সেলফ কনফিডেন্স স্যার অনেকটা বেড়েছে, পরীক্ষা দিয়ে আমি স্যাটিসফাই স্যার। মানে যতটুকু স্যার আমি পড়ে গেছি, প্র্যাকটিস করে গেছি, ততটুকু স্যার আমি নামিয়ে নামিয়ে দিয়ে আসতে পেরেছি। কিছু কিছু স্যার অঙ্কগুলো আপনার এই পিন পিন জয়েন্টের বা এর অঙ্কগুলো স্যার করে দিয়ে আসতে পেরেছি আমি স্যার। দেখো, আমার পড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমার, যারা আমার কাছে, যে আমার সাথে অ্যাসোসিয়েটেড থাকবে, তারা যাতে পরীক্ষার হলে যে কোশ্চেনগুলো আসলো, সে কোশ্চেনগুলো যাতে সলভ করতে পারে। ঠিক আছে, সেই কারণেই এখন তোমাদের রিভিশন ক্লাসটা করাচ্ছি। এবার থিওরি বা নিউমেরিক্যাল যেই চ্যাপ্টারগুলো আছে, যেই সমস্ত সাবজেক্টের, সবই পড়ানো হয়ে গেছে কম বেশি। ঠিক আছে, এবার আমার কাছে পড়ে যদি পরীক্ষার হলে কোশ্চেন করতে না পারো, তাহলে তো আমার পড়ানোর কোনো মানে হয় না। এটা একদম মোদ্দা কথা, কারণ আমার তো এটা পেশা নয়। ঠিক আছে, আমি আমার দিক দিয়ে কিন্তু তোমাদের যা পড়িয়েছি, কোশ্চেন কিন্তু তার বাইরের রেঞ্জের কিছু আসেনি। স্ট্রাকচার অ্যানালাইসিস যারা এর মধ্যে আমার কাছে তোমার স্ট্রাকচার অ্যানালাইসিস পড়েছে আর কি, এর মধ্যে বলতে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসির ব্যাচটা পড়াচ্ছি, সেখানে তুমি দেখো এক এক করে কোশ্চেন স্ট্রাকচার অ্যানালাইসিস দিয়ে আমি শুরু করি। ঠিক আছে, এই পার্টিকুলার জায়গাটা আমি করাইনি। এই পার্টিকুলার জায়গাটা, এই কলাম অ্যানালজি মেথড, এটা আমার পড়ানো হয়নি। এটা আমি আগেও কোনোদিনও পড়াইনি। আমি নতুন এটাকে নোট ডাউন করলাম যে হ্যাঁ ঠিক আছে, কলাম কলাম অ্যানালজি পড়াতে হবে। ঠিক আছে, এটা পড়াতে হবে এবং এটা তোমাদের এই মাসের মধ্যেই শেষ করে ফেলবো। ঠিক আছে, কলাম অ্যানালজি পড়াতে হবে, এটা আমার পড়ানো বাকি রয়েছে। তাছাড়া দেখো স্ট্রাকচারের যে কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা আমার চোখের সামনে একদম ভাসছে। 13 নম্বর কোশ্চেনটা, মোর সার্কেল 30-0-0-30, আমি তোমাদের দেখাচ্ছি। সোহম, এটা করে আসতে পেরেছো তো 13 নম্বর কোশ্চেনটা? তা আমি তো সে দিইনি, বললাম ও, না তুমি কালকে। দাওনি তো না ভাই, হ্যাঁ, তুমি দেখো সোহম এই কোশ্চেনগুলো। আমি তোমাকে প্রিভিয়ার্স, আমি যে তোমাদের করিয়েছি হ্যাঁ, সেই, এটা তো হয়েছে, হ্যাঁ আগে তো তাহলে করিয়েছেন। তোমাদের প্রিভিয়ার্স, এটা আমার মনে আছে, এটা গেট পরীক্ষার প্রিভিয়ার্স ইয়ারের প্রশ্ন এটা। ঠিক আছে, আমি তোমাদের ইয়েটাতে যাই। হ্যাঁ, আগের বার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও এরকম দিয়েছিল। হ্যাঁ, তোমাকে দেখাচ্ছি। এই দেখো, এটা তোমাদের গেটের প্রশ্নগুলো, এটা প্রিন্সিপাল স্ট্রেস, প্রিন্সিপাল স্ট্রেইনের 2000, এই দেখো প্রশ্ন, এই দেখো এই প্রশ্নটা, জাস্ট এই প্রশ্নটা কপি পেস্ট করে দিয়েছে যে মোর সার্কেল ফর স্টেট অফ স্ট্রেস ডিফাইন। তো ভ্যালুটাই আমার দেখেই আমি একবারে বুঝে গেছি, 30-0-0-30, একদম ব্যাচে এভাবেই বলেছিলাম। এই সেন্টার কি করে আসলো? তোমাদের এটা তো সোজা প্রশ্ন, এটা তো 1 নম্বরের প্রশ্নটা দিয়েছে। তোমাদের এই জায়গা থেকে অনেক বড় বড় প্রশ্ন আমি করিয়েছি। এই 2 নম্বরের প্রশ্ন, যেগুলো সম্পূর্ণ ডায়াগ্রাম এঁকে, ঠিক আছে, বিস্তারিত, এটা আবার একটা 1 নম্বরের প্রশ্ন, সব করিয়েছি। এই এই থেকে এই প্রশ্ন যেটা দিয়েছে এবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তোমার কেএমসিতে, তার থেকে এই প্রশ্নটা ভালো। এই যে দ্য স্টেট অফ 2D, এটা এই যে 130-30-20, ঠিক আছে, এই কোশ্চেনটা একই জাতীয় কোশ্চেন, কিন্তু এই জাতীয় কোশ্চেন তোমাদের করানো হয়েছে ব্যাচে। ঠিক আছে,
এমন না যে করানো হয়নি। আমি একটা স্যাটিসফাইড যে স্ট্রাকচার অ্যানালাইসিস তোমাদের খুব ভালো করে পড়ালাম, ঠিক আছে। নিউমেরিক্যাল চ্যাপ্টার সবগুলো তোমাদের পড়ানো হয়ে গেছে, স্ট্রাকচার, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, স্টিল, আরসিসি ডিজাইন, ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স, সয়েল মেকানিক্স। আমি যেই রেঞ্জ অবধি পড়িয়েছি তার বাইরে কিন্তু বিয়ন্ডে কোনো কোশ্চেন নেই। তোমাদের এই জায়গাটা পড়াইনি, আমার মনে হয়েছিল যে এখান থেকে তোমার কোশ্চেন আসার সম্ভাবনা কম, ঠিক আছে। আমি শিক্ষা পেলাম যে না এটাও পড়াতে লাগবে, এবং এই সপ্তাহেই তোমাদের পড়াবো, ঠিক আছে। তোমাদের যদি মনে করে দেখো, আর্চ কি পড়িয়েছি, 3 হিঞ্জ আর্চ বা 2 হিঞ্জ আর্চ কি পড়ানো হয়েছে তোমাদের ব্যাচে? বলতে পারছো না তো? পড়াইনি কিন্তু এই চ্যাপ্টারটা, এখান না থেকে না দেখো স্যার, পড়াইনি। ওটা আমি আর্ট। জানি তো আমি কি পড়িয়েছি, আমি তো জানি। আমি তোমাদের এখানে 3 হিঞ্জ প্যারাবোলিক আর্চ স্প্যান 20 মিটার অ্যান্ড রাইজ 4 মিটার। আমি কেন করাইনি, আমার মনে হয়েছিল কি তোমার আর্চ একটু বড় তোমার চ্যাপ্টার, ঠিক আছে। বড় বলতে এই কোশ্চেনগুলো একটু লেন্দি হয় কোশ্চেনগুলো সলভ করতে, ফলে একটু টাইম কনজিউমিং, ফলে এখান থেকে প্রশ্ন দেবে না। আমি এটা চিন্তা করেছিলাম, বা প্রিভিয়াস ইয়ারের আমি কোশ্চেন ঘেটেছিলাম, সেখানে আর্চের কোশ্চেন কম ছিল, সেজন্য করাইনি, ঠিক আছে। এখন দেখলাম আর্চের কোশ্চেন এসেছে। আর্চ আমি তোমাদের এই উইকেই আমি তোমাদের করিয়ে দেব। তোমাদের বুধবার ক্লাস রয়েছে, নেক্সট ক্লাস, ঠিক আছে। বুধবার ক্লাস রয়েছে, বুধবার রিভিশন ক্লাসটা বুধবার, আর বৃহস্পতিবার ক্লাসেই আমি আর্চটা তোমাদের শুরু করব, ঠিক আছে। সয়েল যতটা হয়েছে আর্চটা শেষ করে তারপর আবার সয়েলে হাত দেবো। এখান দিয়ে একটা প্রশ্ন এসেছে, দুটো প্রশ্ন এসেছে আর্চ থেকে, এই দেখো, এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন, দুটো প্রশ্ন হয়েছে, ঠিক আছে। দুটো প্রশ্ন হয়েছে, পড়াতে হবে আর্চ, ঠিক আছে। তারপরে দেখো এই প্রশ্নটা, এটা তো দেখে দেখেই বলতে পারবে, যা তোমাদের এই সব প্রশ্নে আমি আর পড়ছি না তোমাদের সামনে, যে ভয়েড রেশিও, ঠিক আছে, অফ সয়েল, এগুলো কি বলো, এগুলো তো তোমাদের অনেক হাই রেঞ্জ অবধি আমি প্রশ্ন করিয়েছি, এগুলো তো কোনো প্রশ্নই না। 18 নম্বর কোশ্চেনটা বলো, কী হবে জাসিমুদ্দিন, কোশ্চেনটা দেখে বলো, কোনো ক্যালকুলেশন না। এখানে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, এই স্ট্যাটিক ডিগ্রি অফ ইনডিটারমিনেসি বা ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি একই কথা। কত হবে এটার উত্তর? জাস্ট দেখে বলতে হবে কিন্তু, ঠিক আছে, ক্যালকুলেশন করার জায়গা নেই। কত হবে সোহম? এক হবে। কি বলছো? তোমাদের কি পড়িয়েছিলাম, স্ট্যাটিক? স্যার তাহলে তো তিন এম করে। প্লাস আর মাইনাস টু জে, ওটা দিয়ে তো দেখো এটা কত হবে, অনুশ্রী জয়েন করলো, ঠিক আছে। অনুশ্রী এই উত্তরটা কত হবে, এই 18 নম্বর প্রশ্নটা ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কত হবে এটা? স্যার ওটা 3 এসছে। 3 এসছে। আমি তোমাদের পই পই করে কালকেও বললাম, দেখো কালকে শেষ যে 1 ঘন্টা স্ট্রাকচার অ্যানালাইসিসটা ভয়েসের মাধ্যমে পড়ালাম, সেখান থেকে তো 4-5টা কোশ্চেন এসছে। তোমাদের কি বলেছি, তোমাদের যদি বলা হয় একটা তোমার ট্রাসের, তাহলে কি করবে, RE-3, ঠিক আছে। RE-3 এটা হচ্ছে তোমার ডিগ্রি অফ এক্সটার্নাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি। আর ইন্টারনাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি তোমাদের কি শিখেছি, ওই পারফেক্ট ট্রায়াঙ্গেলের কন্ডিশন থেকে। তাহলে যদি এই পার্টিকুলার মেম্বারটা না থাকে, এই পার্টিকুলার মেম্বারটা, ঠিক আছে, এই পার্টিকুলার মেম্বারটা যদি না থাকে, আমি যেটাকে তোমার হাইলাইট করলাম, ওটা তুমি এবার, বা আমি ছবিটা এঁকে দিই, এরকম ইমাজিনেশনের ওপর তোমাকে বেস করতে হবে না, ঠিক আছে। আমি ডায়াগ্রামটাই আঁকি। এই প্রশ্নটা কালকেই, প্রশ্ন তো আর কমন হবে না, কনসেপ্ট এখান থেকে স্ট্রাকচারাল অ্যানালিসিসের। তাহলে এখানে পারফেক্ট ট্রায়াঙ্গেল কটা আছে, একটা পারফেক্ট ট্রায়াঙ্গেল, দুটো পারফেক্ট ট্রায়াঙ্গেল, তিনটে পারফেক্ট ট্রায়াঙ্গেল, আর 4টা পারফেক্ট ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে এক্সট্রা মেম্বার কটা আছে, এই একটা এক্সট্রা মেম্বার, আর এই একটা এক্সট্রা মেম্বার, দুটো এক্সট্রা মেম্বার। তাহলে তোমাদের বলেছিলাম যে দুটো এক্সট্রা মেম্বার, ঠিক আছে, যখন রয়েছে, তাহলে ডিগ্রি অফ ইন্টারনাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি কত, এখানে ডিগ্রি অফ ইন্টারনাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি 2, আর ডিগ্রি অফ এক্সটার্নাল স্ট্যাটিক ইনডিটারমিনেসির ফর্মুলা কি, RE-3। RE তাহলে কত হবে, এটার জন্য RE কত, এটার জন্য RE হচ্ছে তোমার 2, আর এটার জন্য RE হচ্ছে তোমার 2 2 2 4, ঠিক আছে। RE-3, 4 3 1, 1 আর 2 হচ্ছে 3, এটা হচ্ছে 3 উত্তর। তো কিছু না গো, যেই ধরনের প্রশ্ন ব্যাচে পড়ানো হয় তার কাছে তো এগুলো বাচ্চা প্রশ্ন। এটা তোমার এক্সটার্নাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি, ইন্টারনাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি আলাদা আলাদা করে যদি
বলে তাহলে তুমি এই পদ্ধতিতে বের করবে। যদি বলে একসাথে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, তাহলে প্রশ্ন তোমাদের ফর্মুলা কি বলেছিলাম, তাহলে ফর্মুলা বলেছিলাম হচ্ছে আর ই প্লাস, তাহলে হচ্ছে আননোন মাইনাস নোন, তাহলে আননোন কত, আননোন হচ্ছে আর ই, আর হচ্ছে তোমার মেম্বারটা, ঠিক আছে, আর ই প্লাস এম বলেছিলাম। যদি রিজিড থাকে তাহলে হয় 3m, ভার্টিক্যাল লোড থাকলে, রিজিড বলতে তোমার বিমের কথা বলছি আর কি, তোমার বিম থাকলে হয় 3m, যদি ভার্টিক্যাল লোড থাকলে হয় হয় 2m, আর যদি এরকম ট্রাস হয় তাহলে m। তাহলে ফর্মুলাটা কি হয়ে গেল, ফর্মুলাটা হয়ে গেল আর ই প্লাস এম, আর ই প্লাস এম মাইনাস 3j, আচ্ছা এখানে 3j হবে না, এখানে 2j হবে, আর টু ই প্লাস হবে এম স্যার। 2j মাইনাস, বলেছিলাম সিকোয়েন্সে লেখার জন্য মাইনাস আর আর কথাটাও লিখবে, এমন না যে লিখবে না, তারপরে এটাকে আর আরটাকে জিরো করে দেবে। তোমরা তো জানো আর কি যে রিলিজ রিয়াকশন শূন্য হয়, ঠিক আছে, এই ক্ষেত্রে তোমাদের বলেছিলাম। তাহলে আরই কত, এখানে আরই হচ্ছে 4। আচ্ছা কটা মেম্বার রয়েছে, এই একটা মেম্বার m1, m2, এটা হচ্ছে m3, এটা হচ্ছে m4, এটা হচ্ছে m5, m5, এটা m6, এটা হচ্ছে m7, ঠিক আছে, এটা হচ্ছে m8, m8, এটা m9, এটা m10, আর এটা m11, তাহলে m এর জায়গায় লেখো 11। তাহলে জয়েন্ট কটা হচ্ছে, এবার গুনি জয়েন্ট কটা, এটা 1 নম্বর জয়েন্ট, 2 নম্বর জয়েন্ট, 3 নম্বর জয়েন্ট, 4 নম্বর জয়েন্ট, 5 নম্বর জয়েন্ট, 6 নম্বর জয়েন্ট, তাহলে 6টা জয়েন্ট। তাহলে বলো কত হচ্ছে, 11 4 15, 15 মাইনাস 6 দুগুণ 12, তাহলে হচ্ছে 3 হচ্ছে অ্যান্সার। দেখো দুভাবে, কালকে রাতে বলিনি এটা, বলো তো কালকে রাতে যে পড়ালাম অভিরূপ, কালকে ফর্মুলাটা করাইনি রাতে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে বলো, এটা সোহম পরীক্ষা দেয়নি আলাদা ব্যাপার, তুমি এটা বলতে পারলে না কেন, আমার বক্তব্য এটাই, ঠিক আছে, এটা যে 3 হচ্ছে, এটা দেখে বলবে তো। এটা আমাকে যখন পড়াই ব্যাচে অনুশ্রী কতবার এটা ক্রস করলো যে স্যার এটা আমি ওই পারফেক্ট ট্রায়াঙ্গেলের কনসেপ্টটা ভালো করে বুঝতে পারছি না, আমি বললাম ঠিক আছে বুঝতে পারছো না, ফর্মুলাতে চলে যাও, ঠিক আছে, এগুলো তো সোজা অঙ্ক, এগুলো কোনো অঙ্কই না এগুলো। এটা গেল একটা। আচ্ছা ইয়ে আসেনি না আজকে, ওই সুরাজ কোথায়, সুরাজ কেমন পরীক্ষা দিয়েছে আমি জানিও না, এই দ্য লাইন অফ অ্যাকশন হবে, এগুলো এই সবগুলো প্রশ্ন আমি কি বলবো বলো, এই প্রশ্নটা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আচ্ছা এই প্রশ্নটা তোমাদের করাইনি, এই প্রশ্নটা, এই এ ক্যান্টিলিভার বিম ক্যারিজ এ পয়েন্ট লোড পি অ্যাক্ট সি শোন ইন দ্য ফিগার দ্য ডিফ্লেকশন অফ দ্য বিম, এ ধরনের প্রশ্ন করাইনি, এটা তো সোজা প্রশ্ন, ঠিক আছে, এর থেকে হায়ার লেভেলের প্রশ্ন করাইনি বেছে, ঠিক আছে বলো তো। হ্যাঁ স্যার, এমনি এটা ঠিক আছে, ওই জাস্ট ক্যালকুলেশনটা করতে সময় লেগেছে। ক্যালকুলেশন, মানে ডিরেক্ট ব্যাচে ভ্যালু তুমি দেওয়া একটা, হলে হয়তো ব্যাপারটা তাহলে কি হতো। ব্যাচের পিডিএফটা বের করি, ব্যাচে দেখো অনেক টাফ প্রশ্ন করিয়েছি কিন্তু ক্লাস যখন, আমি তো বলেছি যে একটু শক্ত কোশ্চেন আমি করাবো, ঠিক আছে, যাতে সোজা কোশ্চেন আসলে জিনিসগুলো তোমরা, ধরো ডিফ্লেকশন, এটা তো ডিফ্লেকশনের, এটা এই যে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের আমার একটা খুব বড় একটা মিস্টেক কি হয়েছে বলো তো পড়ানোতে, এটা চিরকালই হয়ে যাচ্ছে বুঝছো, মানে পিডিএফগুলো আমি ভালো করে সিকোয়েন্সটা আমার যেদিন যেরকম পড়ালাম সেদিন সেরকম, পিডিএফগুলো একদম সিকোয়েন্সে গোছানোটা আমার এই একটা ল্যাক থেকে যাচ্ছে পড়ানোতে, আমি ধীরে ধীরে এটাকেও আমি কমপ্লিট করে ফেলবো, দাঁড়াও, এই জাতীয় দেখা, তুমি শুধু দেখো যে দেখলে কি নিজের অনুশোচনা হবে, অনুশোচনা হলে পরবর্তী সময় পড়বে ছেলেমেয়েরা, অনুশোচনা তো হওয়া দরকার, ঠিক আছে। এই দেখো মোহর সার্কেলে, ঠিক আছে, আজকে তো পরীক্ষা, আচ্ছা ওই প্রশ্নটা 0 30 30 0 যে প্রশ্নটা মোহর সার্কেল থেকে এসছে, করে আসতে পেরেছো তো? হ্যাঁ স্যার, ওটা হ্যাঁ পেরেছি। স্যার। হ্যাঁ, ওটা ব্যাচে ডাইরেক্ট করিয়েছে, ওইটা ওটা তো ডাইরেক্ট কমন কোশ্চেন, ঠিক আছে, ও তো ওর থেকে কত টাপ টাপ কোশ্চেন, এগুলো আমি তোমাদের সলভ করিয়েছি ব্যাচে। ডিফ্লেকশনের প্রশ্নতে আসি, দেখো ডিফ্লেকশনের প্রশ্নটাও পুরনো, একটু নড়ে চড়ে বসে ভালো করে প্রিপারেশন নাও, দেখবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেরিয়ে গেছে, আর অ্যাসিস্ট্যান্ট বেসিক্যালি স্যার মানে ক্যালকুলেশন গুলো এতটা লেন্দি হয়ে গেছিল, তো ওই জন্যই
দেখো এইখান দিয়েও প্রশ্ন এসছে, এই যে এটা তো প্রশ্ন এসছে আমার, তো এটা বলার আর কি আছে। এই জায়গাটা তোমাদের কতবার করিয়েছি, এই জায়গাটা, এই রিলেশনশিপটা, এটা কতবার কতবার বলেছি, ঠিক আছে। বুধবার দিন রিভিশন ক্লাস রয়েছে স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের এই সিম্পল স্ট্রেস স্ট্রেন ইউনিটে, সেদিনও বলবো, ঠিক আছে। ই ইকুয়ালস টু 2c 1 প্লাস মিউ, ই ইকুয়ালস টু 3k 1 মাইনাস t 2 মিউ, মিউ ইকুয়ালস টু 3k মাইনাস 2g ডিভাইড বাই 6k প্লাস 2g ইকুয়ালস টু 9kg ডিভাইড বাই 3k প্লাস g। বারবার বারবার এই জায়গাগুলো তোমাদের কিন্তু রিভিশন করিয়েছি। দাঁড়াও ডিফ্লেকশনের জায়গাটাতে আসি। ডিফ্লেকশনের কোশ্চেনটা দেখবে ডিফ্লেকশনের আমি পিডিএফটা না খুঁজে পাচ্ছি না, বুঝলে। মনে পড়েছে তো, করিয়েছিলাম যে ডিফ্লেকশনের প্রশ্নটা, ঠিক আছে, ওটা আসো। এরপরে আর দেখি কি প্রশ্ন আছে। এই প্রশ্নটা দেখি, এই প্রশ্নটা, ইফ এ পয়েন্ট লোড অ্যাক্টিং অ্যাট দ্য মিড স্প্যান অফ এ ফিক্সড বিম of uniform section produced fixed end moment 60 kilonewton per meter, then the same load, ঠিক আছে, spreaded uniformly over the entire span। আচ্ছা, এটা কালকে রাতে বললাম এই কোশ্চেনের অ্যান্সারটা কি করে করতে হয়, ফর্মুলা নিয়ে কালকে রাতে আলোচনা করেছি 50 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে। আচ্ছা, এটা কিসের প্রশ্ন গো? এই প্রশ্নটা না না আমি ঠিক বুঝতে পারিনি। এটা দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম, এটা কি জিনিস? এটা এই ম্যাট্রিক্স, এটা কি তোমার ইয়ের ম্যাট্রিক্সটা? ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু স্যার। আচ্ছা, এটা কি, দাঁড়াও তোমাকে বলি। ম্যাট্রিক্স মেথড আমি টিউশনিতে ব্যাচে কোনোদিনও পড়াইনি। এটা কি ওই সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্ট্রাকচারাল অ্যানালাইসিসে যে ম্যাট্রিক্স আছে তার থেকে দিয়েছে কোশ্চেনটা? স্যার আইজেন ভ্যালু লাগে বটে স্ট্রাকচারাল ডাইনামিক্সে, কিন্তু এটা মেইনলি কোয়েশ্চেন হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের। এটা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের প্রশ্নটা যদি বলো, ঠিক আছে। দেখো সময় তো অনেক আছে। স্ট্রাকচারাল অ্যানালিসিস যে ম্যাট্রিক্স মেথড, ঠিক আছে, সেই ম্যাট্রিক্স মেথড তাহলে ব্যাচে কিন্তু সলভ করিয়ে দেবো তোমাদের। আমি আর্চ কিন্তু পড়াইনি, আর্চটা সলভ করবো। ভালো হলো আর্চের দুটো প্রশ্ন এলো কেএমসিতে, সতর্ক হয়ে গেলাম। যদি তোমরা একটু চিন্তা করে নাও, ঠিক আছে, চিন্তা করে নাও বলতে একটু দেখে নাও। আমি জানি না, আমি যেহেতু ম্যাট্রিক্স মেথড পড়াইনি টিউশনিতে, ফলে আমার এই জানা নেই, এটা এই প্রশ্ন আমি ধরতে পারছি না এটা কোথা থেকে দিয়েছে, ঠিক আছে। যদি ম্যাট্রিক্স মেথডের হয় তাহলে আমাকে বলবে, ঠিক আছে, আমি তাহলে ম্যাট্রিক্স মেথডটা তোমাদের করিয়ে দেবো। এগুলো তো কোনো কোশ্চেনই নাই, সয়েল মেকানিক্সের এই প্রশ্নগুলো একবারে দেখছি, ঠিক আছে। আরেকটা দেখলাম আমি, এখান থেকে প্রশ্ন দিয়েছে, দাঁড়াও, খুব কমন, মানে কালকে রাতেই বলেছি এই জাতীয় প্রশ্ন, এই যে এই প্রশ্নটা, এটা কত হবে? এই দ্য টোটাল ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, এটা করিয়েছি। কি ফর্মুলার সাহায্যে বলো তো এটা করলে সুবিধা হবে? অভিরূপ বলো, এটা কি ফর্মুলার সাহায্যে করলে সুবিধা হবে এই প্রশ্নটা? এটা তো স্যার এমনি নাম্বার অফ সার্কেল দিয়ে এটা হ্যাঁ, এটা হবে 3c না মাইনাস নাম্বার অফ ক্লোজ আরই লুপ মাইনাস যেটা আর ই মাইনাস 3 আর প্লাস হচ্ছে 3c 3c মাইনাস মাইনাস রিলিজ রিঅ্যাকশন, ঠিক আছে। এটা তো এটা তো তোমাদের একদম ইজি প্রশ্ন হয়ে গেল না, এটা তো একদম ইজি প্রশ্ন। এর থেকে অনেক জটিল প্রশ্ন ক্লাসে কিন্তু করানো হয়েছে, দেখাই ক্লাসে। জাসিমউদ্দিনের কি খবর? অনেকগুলো ক্লাস করনি, তারপর পরীক্ষাটা দিয়েছো কেমন? হ্যাঁ স্যার, বেশি সংখ্যক করতে পারিনি, মোটামুটি হয়েছে স্যার। কেন, রিভিশন কি ভালো করে হয়নি? না, টোটালটা কভার করতে পারিনি। তারপরে আবার এই যেই পরীক্ষাগুলো হচ্ছে, যেইর জন্য তখন পড়ছিলাম, টোটালটা কভার করতে পারিনি। দেখো যেই পরীক্ষাগুলো ভালো হয়েছে, কিন্তু এই লাস্ট যেটা দিয়ে এলাম এটা ভালো হয়েছে, কি পরীক্ষা ছিল লাস্ট? ওই পুলিশ হাউজিং এর। ওকে ওকে, হ্যাঁ তুমি বলেছিলে আমাকে। এই জাতীয় প্রশ্ন দিয়েছে, এই জাতীয় প্রশ্ন যে প্রশ্নটা দিলে, আমি বরঞ্চ এর থেকে একটু টাফ লেভেলের করিয়েছি, ঠিক আছে। এই জাতীয় প্রশ্নটা এসছে পড়ানোর বাইরে, কিন্তু জাসিমউদ্দিন আজকে কিন্তু কোনো, আমি কোশ্চেন পেপারটা দেখে খুব স্যাটিসফাইড, যা পড়িয়েছি মোটামুটি সেই জায়গা থেকে এসছে। এই প্রশ্নটা দেখো, এ বলেছে এ সিম্পলি সাপোর্টেড বিম ইজ লোডেড অ্যাজ শোন ইন দ্য ফিগার, দ্য বেন্ডিং মোমেন্ট অ্যাট ইতে বেন্ডিং মোমেন্টের ভ্যালু। এটা করেছো তো, পেরেছো তো এটা করতে? হ্যাঁ স্যার, 4 টন মিটার স্যাগিং এসছে। আচ্ছা, এই প্রশ্নটা কালকে রাতে আলোচনা করেছিলাম। হোয়াট ইজ দ্য ফিক্সড এন্ড মোমেন্ট, এই প্রশ্নটা কালকে রাতে আলোচনা করেছিলাম। 63 নম্বর কোশ্চেনটা, ওটাই তো হবে। হুম। হ্যাঁ, স্যার ডব্লিউ এল স্কোয়ার বাই 12। ডাব্লিউ এল স্কোয়ার বাই 12, হ্যাঁ। আর এখানে কত হবে?
এখানে হচ্ছে তোমার মাইনাস ডাব্লিউ এল স্কোয়ার বাই 12, ঠিক আছে। স্যার না, এক্ষেত্রে তো সাপোর্ট মোমেন্ট, স্যার ফিক্সড দুটোই মোমেন্ট ইকুয়াল দুটোই, মানে ওভারঅল রিয়াকশনটা হগিং হবে আর কি, আচ্ছা এই ওই দুটোর জিনিসটা অ্যাকশনটা ওইটা জানতে চেয়েছে। এখানে কি চেয়েছে, এই ভ্যালুটা কত, এটা হচ্ছে ডাব্লু এল স্কোয়ার বাই 12, এই ভ্যালুটা, ঠিক আছে। এই ভ্যালুটা এটা হচ্ছে এম বির ভ্যালু, এম বির ভ্যালু হচ্ছে ডাব্লু এল স্কোয়ার বাই 12। এটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ তোমার ইয়েটা আসছে, মোমেন্টটা আসছে, এম বি মোমেন্ট। এম এতে মোমেন্টটা কি আসছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তা এটাকেও আমি ক্লকওয়াইজ করে দিলাম, তাহলে এম এর ভ্যালুটা কত হয়ে যাবে, এম এর ভ্যালুটা হয়ে যাবে মাইনাস ডাব্লু এল স্কোয়ার বাই 12। এটাই তো কনসেপ্ট এই জায়গাটার। চেয়েছে কি দেখি, কোশ্চেনটা আমি পড়িনি, আমি জাস্ট ডায়াগ্রামটা দেখলাম। হোয়াট আর দ্য ফিক্সড এন্ড মোমেন্ট ফর দ্য ফিক্সড বিম সাবজেক্টেড টু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এই তো ডাব্লুটা দিয়ে দিয়েছে আর এলটা দিয়ে দিয়েছে, বলো তুমি কি বলছিলে। ডাব্লুটা দিয়ে দিয়েছে আর এলটা দিয়ে দিয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে এটার? তো ওটা 90 কিলোনিউটন মিটার হগিং, মানে অপশন সি। অপশন সি। 90 কিলো নিউটন হগিং, হ্যাঁ 90 কিলো নিউটন হগিং হচ্ছে, তাই তো, অপশন সি। আমার এই কনসেপ্টটা এ বি আমি তোমাদের ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে করিয়েছিলাম। এটা যদি হয় তাহলে হচ্ছে হগিং হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ হগিং 90 কিলো নিউটন, এটা হগিং হচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা গেল। আর ওভারঅল তো এটা তো তোমার ইয়ের থেকে দিয়েছে, তোমার ইউভিএল থেকে দিয়েছে এই প্রশ্নটা, ঠিক আছে, এই প্রশ্নটা ইউভিএল থেকে। বাদ বাকি কোশ্চেন পেপার কিন্তু সোজা হয়েছে, কোশ্চেন পেপার কঠিন হয়নি কিন্তু। আচ্ছা এই একটা জায়গা আমি দেখলাম, এটা আমার পড়ানোর মধ্যে না, ঠিক আছে, পড়ানোর বাইরেও কিছু কিছু তোমাদের ইয়ে পড়াতে হবে, তাহলে বুঝতে পারলাম আর্চ তোমাদের পড়াতে হবে, আর্চ পড়াতে হবে। আর এই আচ্ছা কলাম অ্যানালজি কি ডিফ্লেকশনে রয়েছে নাকি গো অনুশ্রী, এটা কোথায় আছে কলাম অ্যানালজি মেথড? এটা কোনোদিনও পড়াইনি ব্যাচে আর কি, এটা ডিফ্লেকশনের পার্ট না, আমারও মনে নেই আর কি কোথায় আছে। হ্যাঁ স্যার, ডিফ্লেকশনারি, কারণ ইআই দিয়ে তো ও ইআই ডিফ্লেকশনই দিয়ে বের এটা করানো। ডিফ্লেকশনে না, এটা ঠিক আছে ডিফ্লেকশনে পড়া আছে, এটা আমি তো এই জায়গাটা তোমাদের দুটো স্ট্রাকচারে না, তাহলে দুটো জায়গা তোমাদের পড়াতে হবে। এটা হচ্ছে তোমার ওই ইয়েটা 2 হিঞ্জ আর্চ 3 হিঞ্জ আর্চ পড়াতে হবে, যেহেতু কোশ্চেন চলে আসলো পড়াতেই হবে, এখন কোনো উপায় নেই, ঠিক আছে। কলাম অ্যানালজিটা পড়াতে হবে। আর যদি দেখি যে তোমার দেখি না ওই যেটা পড়িয়ে দেবো, ম্যাট্রিক্স মেথডটা পড়িয়ে দেবো, একদিন ক্লাস লাগবে, ঠিক আছে, একদিন ক্লাস প্রয়োজন হবে, পরীক্ষাতে সময় আছে। এবার কোথার থেকে কোশ্চেন দিয়ে দেবে, পিএসসিতে বসলে দেখা গেলো দুটো ম্যাট্রিক্স মেথডের কোশ্চেন দিয়ে দিল, 2 2 4 নাম্বার কেটে গেল, ঠিক আছে। দেখছো তো স্ট্রাকচারের কোশ্চেন দিচ্ছে এখন, আর সোজা জায়গা স্ট্রাকচার, ঠিক আছে, এমন কিছু কঠিন না। এই মোটামুটি আর বাদ বাকি যে কোশ্চেনগুলো, আরেকটা কোথায় কোশ্চেন দেখলাম খুব সোজা কোশ্চেন তোমাদের, হ্যাঁ এর মধ্যেই পড়িয়েছিলাম, আজকে আমি দেখছিলাম কোশ্চেনটা, মোটামুটি আর গোটাটা তো আর দেখা হয়নি। এটা কোএফিসিয়েন্ট অফ পারমিয়েবিলিটির ইয়েগুলো থেকেই দিয়েছে। এই এই পার্টিকুলার 42 নম্বর কোশ্চেনটা তোমার প্রপার্টিস থেকে দিয়েছে কোএফিসিয়েন্ট অফ পারমিয়েবিলিটির, ঠিক আছে। কোএফিসিয়েন্ট অফ পারমিয়েবিলিটির এই প্রশ্নটা বলো কীভাবে করবে। এই প্রশ্নটাও কালকে যে স্ট্রাকচার অ্যানালিসিসে ক্লাস করলাম সেখানে আলোচনা করেছি। এ পয়েন্ট লোড অ্যাক্টিং অ্যাট মিড স্প্যান of a fixed beam of uniform section produced fixed end moment 60 kilonewton, then the same load, ঠিক আছে, spreaded uniformly over the entire, এটা কত, এই কোশ্চেনটাও পারা উচিত ওখান থেকে, ঠিক আছে। যাই হোক এই প্রশ্নটা মনে আছে করিয়েছিলাম, এই সাই ইকুয়ালস টু 3x² মাইনাস ওয়াই কিউব, এটা তোমার ইয়ে করানোর সময় ফ্লুইড মেকানিক্সের এই প্রশ্নটা তোমাদের করিয়েছিলাম, ঠিক আছে। কোশ্চেন পেপার সোজা আসছে, এটা কি প্রশ্ন করে দেখিনি তো। এ সিঙ্গেল রোলিং লোড 40 কিলো নিউটন রোলস ফ্রম লেফট এন্ড অ্যালং এ সিম্পলি সাপোর্টেড গার্ডার 20 মিটার, দ্য অ্যাবসোলিউট ম্যাক্সিমাম পজিটিভ অ্যান্ড নেগেটিভ শিয়ার ফোর্স কত হবে, ভ্যালুটা বলো কত হবে, কালকেই তো বললাম এই জায়গাটা কত হবে, কিসের সাহায্যে করবে। এখানে একটা লোড বলেছে, ওটাকে একটা সাপোর্টে বসাতে হতো, ওটা আমি ভুল করে এসেছি, 20 আর -20 করে এসেছি। হ্যাঁ স্যার, সেম ওটাই করেছি, অপশন ডি।
ঠিক আছে, কিছু করার নেই আর কি। ঠিক আছে, যা করে এসেছো করে এসেছো। আমি পুরো কোশ্চেনটা আরেকটু দেখে নিই, ঠিক আছে, আরেকটু দেখে নিই। তোমাদের নেক্সট ক্লাস রয়েছে বুধবার দিন, ঠিক আছে। যেহেতু আজকের ক্লাসটা তো করালাম না, আজকের ক্লাসটা করাবো বৃহস্পতিবার। আর বুধবার দিন এই যে এই জায়গাটা দেখালাম তোমাদের, এই 91 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে, যেটুকুন ওভারঅল চোখে পড়ছে আর কি। হ্যাঁ, এই র্যাঙ্কিনস থিওরির অ্যাজাম্পশনটা এসেছে, ঠিক আছে। এই কোশ্চেনটা এসেছে 93 কোশ্চেন, এটা তো গুপ্তার বইয়ের কোশ্চেন। এই উত্তরটা মনে হয় 8 mm বা 10 mm, এই দুটোর মধ্যে একটা কিছু একটা অ্যান্সার আছে, ঠিক আছে। না স্যার, 800 মিলিগ্রাম পার লিটার স্যার, ডি ওকে ডি ওকে, ডি 8 না 800 800 আছে 800 না, আমি করিনি, আমি জাস্ট চোখে আমার যেটুকুন মনে আছে। এটা গুপ্তার বইয়ের প্রশ্ন, ঠিক আছে, এটা গুপ্তার বইয়ের প্রশ্ন। দ্য ম্যাক্সিমাম সুপার এলিভেশন ইন হিল রোড কত হবে এটা? হিল রোডে কত হয়? 10%। 10%, ঠিক আছে। 10%। 10%। 4% কোথায় হয়? স্নো আরবান রোড। বাউন্ড রোডস। না, স্নো বাউন্ড হলে 7%। 7% হ্যাঁ, আরবানে আরবান রোডে হয়। ঠিক আছে। ঠিক আছে, চলো, মোটামুটি কোশ্চেন এবার ভালো হয়েছে। ভালো কটা করে এসছো? জাসিমউদ্দিন কটা করেছো গো ভাই? 60 প্লাস এরকম হবে। 60+ এই রিটিন ক্লিয়ার হবে না, ঠিক আছে। আমার যেটা ধারণা, আমার মনে হয় এখানে 80 তো মিনিমাম প্রয়োজন, কারণ সিট কম তো, ঠিক আছে। 80টা তো স্যার অতটা পারলামই না, মানে 68 69 মানে থেমে গেল। অনুশ্রী কটা করেছো? আমি কাউন্ট করে দেখলাম 66। ঠিক আছে। হুম, মানে ক্যালকুলেশন গুলো এতটা লেন্দি দিয়ে দিয়েছিল না, মানে তাই শেষ পিছন পর্যন্ত দিকের অনেক কোয়েশ্চেন পড়াই যায়নি। এক্স্যাক্টলি সেম এই জিনিসটাই হয়েছে। ঠিক আছে, তোমাদের নিউ টাউনের কোশ্চেন, নিউ টাউনের থেকে কোশ্চেন অনেক ভালো হয়েছে, আপনার পড়ানোর মধ্যে আছে, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে টোটালটা প্র্যাকটিসের মধ্যে আনতে হবে নিউ actually। টাউনের থেকে ভালো হয়েছে মানে ওই এনকেডি এর থেকে ভালো। এনকেডিএ কে তুমি বলছো, তাই তো? হ্যাঁ, এনকেডিএ থেকে সোজা কোশ্চেন। তো স্যার ওখানে তাও কোয়েশ্চেন, জানি না, ওখানে তাও কোয়েশ্চেন পড়ে শেষ করা গেছিল, এখানে যায়নি। আমার তো এটাকে আরো টাফ লেগেছে ওটাতে। না, কিন্তু এই হ্যাঁ, কোশ্চেনটা কিন্তু সোজা হয়েছে। নিউমেরিক্যাল গুলো লেন্দি দিয়ে দিয়েছে অনেক। লেন্দি দিয়েছে, কিন্তু কোশ্চেন পেপারটা কিন্তু ওভারঅল সোজা কোশ্চেন পেপার হয়েছে। এনকেডি এর কোশ্চেন পেপারটা যদি তুমি বলো না ওয়েটেজে, এনকেডি এর কোশ্চেন পেপারটা একটু কঠিন ছিল, ঠিক আছে। এই কোশ্চেন পেপারটা ইজি কোশ্চেন হয়েছে, কম্পারেবলি এনকেডিএ থেকে সোজা হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, আমরা যেইভাবে রিভিশন শুরু করেছি, হ্যাঁ, আমরা সেইভাবেই রিভিশন চালিয়ে যাব পরীক্ষা, পিএসসি পরীক্ষার আগের দিন পর্যন্ত, স্যার ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে পরীক্ষার ডেটটা মানে এই 10 হঠাৎ দিন করে, 15 দিন আগে ঠিক আছে। অ্যানাউন্স করে দিচ্ছে। তাহলে এখন তাহলে এর থেকে কি শিক্ষা পেলে? এর থেকে শিক্ষা পেলে এখন চলছে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাসের আগে পরীক্ষা হবে না অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। 5 মাস আমি যেইভাবে রিভিশন ক্লাসটা করাচ্ছি জাসিমউদ্দিন, সেভাবে অন্ধের মতন যদি ফলো করে যাও, তোমার ওখানে গিয়ে তুমি তার বেনিফিট পেয়ে যাবে, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। একদম পাবেই, ঠিক আছে। তোমাদের দেখো, আমার তাহলে বক্তব্য, হ্যাঁ কোনো বলো। কেএমডি এর কিছু বেরোনোর কিছু প্ল্যান আছে? শুনেছি কেএমডিএ বেরোবে, এবং বেরোবেও। কেএমডি এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার দুটোই বেরোবে, ঠিক আছে। অভিরূপ, ক্লাসগুলো একটু ভালো করে দেখে আসো এখন, ঠিক আছে। আর তো হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, ক্লাসগুলো একটু দেখে আসো, তাহলে তোমাদের। আমি সত্যি কথা বলতে স্যার এইগুলো এগুলো করছিলাম বলে আমি এই কদিন আর মানে করা হয়নি, ঠিক আছে, এখন হয়ে থেকে ওঠেনি। দেখে আসো। আমি হ্যাঁ, continue করবো। আমি তোমাদের বুধবারের ক্লাসে এই স্ট্রেস ট্রেন, ঠিক আছে, স্ট্রেস ট্রেনটা তোমাদের পড়াবো। আর এই বাদ বাকি স্ট্রাকচার অ্যানালাইসিস তোমাদের কমপ্লিট করলাম রিভিশন, স্ট্রাকচার অ্যানালাইসিস এবার কুইক রিভিশন করিয়ে দেবো, ঠিক আছে, সম্পূর্ণ জায়গাটা, ঠিক আছে। তাতে মনে হয় ফর্মুলাগুলো ধরে রাখতে সুবিধা হবে। কি বলো তোমরা? সুবিধা হবে তাতে অনেকটা। হ্যাঁ 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 স্যার। 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 ঠিক আছে, চলো, আর বেশি ইয়ে করে লাভ নেই, ডিলে করে লাভ নেই। হ্যাঁ, বুধবারের ক্লাসে দেখে আসো এই সিম্পল স্ট্রেস ট্রেনের জায়গাটা দেখে আসো। ওকে ওকে ওকে।